বাবা হইয়া ছেলের লাশ কোলে করে দিয়ে আইছি, এই কষ্ট আমি কারে জানাবো, কারে বলবো। শেখ হাসিনাকে জানো ভারত থেকে আইনা জানো বাংলার মাটিতে প্রকাশ্যে জানো তার ফাঁসি হয়। পুলিশের গুলিতে উনি নিহত হন। ওনাকে 3 মেডিকেল থেকে ফেরত দেওয়ার পরে মুগদা মেডিকেল নিয়ে যখন ওনারে নেওয়া হয়েছে তখন তারা সেলাইন অবস্থায় ওনারে মৃত্যু ঘোষণা করছে। মৃত্যু ঘোষণা করার পরে আমি ওখানে যাইয়া ছেলেরে মরা ছেলেরে নিয়ে কোলে করিয়ে নিয়ে বাবা হইয়া ছেলের লাশ কোলে করে দিয়ে আইছি, এই কষ্ট আমি কারে জানাবো, কারে বলবো। আল্লাহ ব্যতীত ছাড়া আমার কষ্ট আর কেউ বুঝবে না। আজ আমি এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আইছি যে শেখ হাসিনার ফাঁসির রায়টা জানো কার্যকর হয় এবং শেখ হাসিনাকে জানো এই ভারত থেকে আইনা জানো বাংলার মাটিতে জানো প্রকাশ্যে জানো তার ফাঁসি হয়। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আমরা শহীদ পরিবার এবং সাধারণ জনগণ জানো দেখতে পারি যে শেখ হাসিনার ফাঁসি হইতেছে। যদি ফাঁসিটা আমরা দেখতে পারি তাহলে আমাদের যত শহীদ পরিবার আছে সবার আত্মার কামনা মাগফিরাত খুব আমি ভালো মনে করব। যাতে সামনে এই শেখ হাসিনার পক্ষে হয়ে যদি কোনো উকিল ব্যারিস্টার ম্যাজিস্ট্রেট যদি তার পক্ষে কোনো আপিল করতে চায়, আমি সরকারের কাছে বলতে চাই যেন তাদেরকেও যেন অতি দ্রুতভাবে যেন গ্রেপ্তার করা হয়। আমার ছেলের নাম হয়েছে শহীদ হাফিজুল শিকদার আর আমার নাম হয়েছে মোহাম্মদ আবু বকর শিকদার। আমার বাড়ি পিরিজপুর, নাজিরপুর থানা, রঘুনাথপুর গ্রাম। না, আমি ট্রাইব্যুনালে সাক্ষী দিনেই আমি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে একটা মামলা দিছি যে আজকে রায় ঘোষণা হবে, এই জন্যে আমি আইছি।